বাপদাদার সব কথা নেওয়া যাচ্ছে না। বাপদাদা খুব ঠান্ডা, খুব নিরীহ, গ্রামের মানুষ খুব সহজ সরল, কিন্তু জমি মাপতে গেলে বোঝা যায় যে কত বড় সহজ সরল। এক ভাই আর এক ভাইয়ের মাথা ফাটা দিয়েছে। গ্রামের লোক সহজ সরল এ কথা বলেন না। আপন মায়ের পেটের ভাই আর ভাই জমি ভাগ করতে গিয়ে দেখা গেল একজনের রান্নাঘরের অর্ধেক পড়ে যায়, দাঁড়ার উপরে কোদাল দিয়ে কাটি রান্নাঘর অর্ধেক কাটি ফেলছে, অথচ তাদের 30 বিঘা সম্পত্তি আরো আছে। এক ভাই আর এক ভাইয়ের ব্যাপারে জমি মাপতে গিয়ে দেখা গেল বিল্ডিং এর একটা কোণা পাওয়া গেছে, তখন সে বলতেছে আমি এখানেই নেব, সারা দুনিয়া দিলে নেব না, বিল্ডিং ভাঙতেই হবে। এই তো আপনার সহজ সরলতা। গ্রামের মানুষ আসরের নামাজের পর অধিকাংশ মুসল্লি চলে যায় বাজারে, মাগরিবের নামাজ পড়ে আবার চলে যায় বাজারে, এশার নামাজ পড়ে আসতেছে, মা মরা এতিমের মতো একটা মুরব্বী লোক, দাড়িওয়ালা লোক, টিভি আর ছবি দেখে, চার দোকানে ছবি দেখে, সিনেমা দেখে, আর হলো চা খায়। এই তো সহজ সরল। এই লোকগুলি শবে বরাত খায়ছে, এই লোকগুলির ভিতরে মিলাদ ঢুকাইছে শয়তান, এই লোকগুলির ভিতরে বিভিন্ন বেদাতার কুসংস্কার ঢুকিয়েছে, জানে যে এরা দুনিয়ার ব্যাপারে পণ্ডিত, দিনের ব্যাপারে কিছুই বলে না। খবরদার, বাপ দাদার দোহাই দিয়ে কখনো কোরআন সুন্নাহ পরিত্যাগ করবেন না ইনশাআল্লাহ। বলবেন আল্লাহ যদি বলে থাকে, নবী যদি কথা বলে থাকে, আমার এই জীবনে যত ভুল করিস না কেন, আমার আল্লাহ এবং নবীরটাই ঠিক। বোঝা যাচ্ছে কিনা? মনে রাখবেন, মাকে চেয়ার থেকে টেনে তুলে দিয়ে শাসিকে বসতে দেওয়া যাবে না, এটা উচিত না। যার যার মর্যাদা তার তার রাখতে হবে। আল্লাহর কথা আসলে আপনি কিভাবে বলেন যে আমার পীর সাহেব তো আর করে নাই? যখন রাসূল বলতেছে খবরদার শরীয়তের নামে কোনো বেদাত করো না, তাহলে মিলাদ আপনি পড়েন কোন হিসাবে? প্রমাণ তো হয়েই গেল যে মিলাদের আবিষ্কার করছে শয়তান। দরুদ দিয়েছিল হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একবার দরুদ পড়লে 10টা গুনাহ ক্ষমা হয়, 10টা মর্যাদা বৃদ্ধি হয়, 10টা গুনাহ ক্ষমা করে দেয় আল্লাহ। আর আপনি কিসের ভিত্তিতে দরুদ বাদ দিয়ে আপনি মিলাদ পড়েন? আজকে বক্তব্যের একটা বিশেষ অংশে আমাদের আলোচনা থাকবে আহলুল হাদিসদের প্রতি আরোপিত মিথ্যাচারের জবাব, ইনশাআল্লাহ। পড়েন। এই কোরআন মাজিদকে যদি আমি হাদিস বলি, আপনারা কি অমান্য করবেন কথা? এই কোরআন ও হাদিস, হাদিস না এটা? ও বোঝেন না আপনারা? কোরআন ও হাদিস, অবশ্যই এটা কোরআন, অথচ এটা হাদিস। কিভাবে একটু বলি আপনাদের। হাদিস মানে কি বলেন তো দেখি? হ্যাঁ, ওহী কয় প্রকার? 2 প্রকার। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন মাজিদকে নিজে হাদিস বলতেছেন, মানে কোরআন তো অবশ্যই, বাল হুয়া কুরআনুম মাজিদ ইন্নাহু লাকুরআনুম কারীম, অবশ্যই এটা কোরআন। তবে হাদিসও বলছে আল্লাহ সবচেয়ে উত্তম হাদিস হলে আমার হাদিস, মানে কোরআন মাজিদ। বলছেন নাকি? নাজ্জালা আহসানাল হাদিসি কিতাবা, আল্লাহ বললেন যে সবচেয়ে দামি হাদিস হলে আমার কিতাব, মানে কোরআন। অথচ রাসূলের সুন্নাহ হাদিস, হাদিস কিনা? এইটা আপনাকে বলি, কেউ যদি বলে আমি কোরআন মানি হাদিস মানি না, তাহলে সে কি ভালো মুসলিম, খারাপ মুসলিম? হ্যাঁ, মুসলিম আসলে কিভাবে এখানে? কেউ যদি বলে আমি আল্লাহকে মানি রাসূলকে মানি না, সে কি মুসলিম না কাফের? আপনার এই রাজশাহীতেই আছে, তাদের নাম হলো আহলে কোরআন। আছে, তারা বলতেছে শুধু কোরআন মানে জান্নাতে চলে যাব, নবীর হাদিস সবই বাতিল। নাউযুবিল্লাহ। অথচ এত বড় কোরআন মাজিদে আত্তাহিয়াতু আছে, তা আত্তাহিয়াতু বাদ দিয়ে সালাম ফেরালে সালাত হবে নাকি? এত বড় কোরআন মাজিদে দরুদ ইব্রাহিমটা আছে? কে জানি বললাম, দোয়া মাসুর আছে, রুকুর তাসবিহ আছে একুরেট, সেজদাতে কি পড়তে হবে 3টা সেজদার দোয়া আছে এখানে, সানা আছে, সানা সেজদা 2টা দিতে হবে আছে, কুলি গড়গড়া করে করতে হবে 3 বার আছে। এত কিছু না থাকার পরেও
এই কোরআন মাজিদ আল্লাহর কিতাব। তাহলে বোঝা গেল আরো একটা ব্যাপার আল্লাহর আছে, সেটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। কারণ এই কোরআন সবচেয়ে ভালো যিনি বুঝেছেন, যার উপরে নাজিল হয়েছে, তিনি জানেন আকিমুস সালাত এটার বাস্তবতা কি, তিনি আদায় করে দেখিয়েছেন। ওটাও মানা ফরজ, এটাও মানা ফরজ। কেউ যদি বলে আমি বাপের সব কথা শুনবো কিন্তু মায়ের কথা শুনবো না, এটা কি সুসন্তান না কুসন্তান? কেউ যদি বলে আমি আল্লাহর কোরআন মানি কিন্তু নবীর হাদিস মানি না, ওটা আবু জেহেলের চাইতে বেশি খারাপ। এবার আপনাকে বলি, আমাদের দেশে এক ধরনের লোক আছে কিনা যে তারা নিজেদেরকে নাম দিয়েছে সুন্নি? নাম আছে সুন্নি। আচ্ছা, বানরের গলায় যদি একটা হীরার মালা দিয়ে দেন ভালো হবে না? বানরের গলায় যদি একটা স্বর্ণের একটা মালা দিয়ে দেন যার দাম 5 লক্ষ টাকা, এটা কত মিনিট টিকবে খোলা মাঠে একটু বলেন তো আমাকে। ওই যে একটা ভিডিও দেখলাম যে একটা নৌকাতে একটা গাধা আর হলো গাধার মালিক, কয়জন হলো? তো দুইজন হলো নদী পার হচ্ছে, মাঝখানে গাধা করছে কি একটা লাথি দিয়ে তার মালিকের পানি ফেলা দিয়েছে। এখন গাধার তো উপকার হলো নাকি বলেন? উপকার নেই। ওর বাহাদুরি দেখাতে গিয়ে পা দিয়ে লাথি, গাধার লাথি দিয়ে তার নিজের মালিকের ফেলা দিয়েছে। এখনো নৌকানে যাবে কিভাবে কোন? এই বেদাতিরা এত বড় খারাপ, তারা নিজেদের নামটা নিচ্ছে সুন্দর সুন্নি, আহলে সুন্নাত ওয়াল জামাত, কিন্তু আহলে হাদিসদেরকে গালিগালাজ করে, নাউযুবিল্লাহ। অথচ আমি বারবার বলতেছি ইদানিং, আহলে হাদিসরা হলো এই জমিনে ইসলামের পাহারাদার। যাতে ইসলামের ভিতরে কেউ শিরক আর বিদআত ঢুকাতে না পারে, ঢুকায় সেটা ভিন্ন কথা, কিন্তু কোনটা শিরিক কোনটা বেদাত এইটা পাহারা দেওয়ার জন্য আল্লাহ আহলুল হাদিসদেরকে ফেরকায় না দিয়া এবং ভালোবাসেন, আমরা আশা করি। এই জন্য যুগে যুগে আল্লাহ পাহারাদার রাখেন। আপনাদের এলাকার বাজারের নাম কি? সারদা বাজার। এই সারদা বাজারে কোনো নাইট গার্ড নাই। এই মোট বাজারে কতগুলো দোকান হতে পারে একটা ধারণা? 500 প্রায়। এই 500 দোকানের জন্য আপনারা নাইট গার্ড রাখছেন হলো 1000 জন, ঠিক কিনা? 500 জন, 300, 200, 20 জন, 10 জন, 5 জন, সর্বোচ্চটা ধরলাম 5 জন 10 জন, এর বেশি আছে? এখন ভাগ করে দেন, প্রতি দোকান প্রতি কয়জন পড়ে? শতকরা 1 জন পড়ে। কিন্তু শুধুমাত্র এই 2 জন 5 জন এত বড় বাজারে ঘোরে, তাদের হাতে কিন্তু সরকারি বড় কোনো পিস্তলও নাই। স্বাভাবিক একটা লাঠি হাতে করে মাঝে মধ্যে 2 টাকা 10 টাকা দামের একটা বাঁশিতে ফু দেয়। এই ফু দেওয়ার কারণে হাজার হাজার চোর ডাকাত এই মানুষগুলোর অন্তত কান পর্যন্ত পৌঁছে গেছে যে খোলা মাঠে আর আগের মতো ডাকাতি করা যাচ্ছে না, এখন নাইট গার্ড আছে। অথচ এই ডাকাত যখন কোন এলাকায় ঢোকে তখন একা একা ঢোকে না। আমরা গ্রামে কথা শুনতাম যে এলাকার লোকের সহযোগিতা ছাড়া ডাকাত ঢোকে না। ডাকাত বুঝবে কিভাবে আমার আর ভাইয়ের গোয়ালে কয়টা গরু আছে? স্থানীয় লোক প্রতিবেশী এই সুযোগটা করে দেয়, সত্য না মিথ্যা? 2, ডাকাত ওই প্রস্তুতি নিয়ে আসে, কোনোভাবে যদি পরিস্থিতি জটিল হয়ে যায় অন্তত 200 লোকজন তারা মারে ফেরে যাবে এরকম ক্ষমতা নিয়ে বের হয়, শত শত অস্ত্র নিয়ে তারা আসে, অন্তত 50 জনের কাফেলা, ঠিক কিনা? এত অস্ত্র থাকার পরেও এই সারদা বাজারে মাত্র 2 থেকে 5 জন লোক নাইট গার্ড থাকার কারণে এত বড় বাজারে মাসেও একদিন ডাকাতি হয় না। এই শরীয়তে ইসলামের পাহারাদার আহলুল হাদিসরা, আসহাবুল হাদিসরা যুগে যুগে যত বেদাতি, যত শিরককারী কবর পূজারী ইসলামের ক্ষতি করতে চেয়েছে, মুখামুখি দাঁড়িয়ে গিয়েছে কোরআন হাদিসের দলিল নিয়ে, ইনশাআল্লাহ কেউ ঠেকাতে পারবে না।